হলে সুষম খাদ্যের মধ্যে শাকসবজি, মাছ, মাংস, আমিষ সবকিছুর প্রয়োজন, প্রোটিন, ভিটামিন, খনিজ। যে আমাদের সোসাইটিতে যারা আছে পুষ্টি সম্পর্কে, আমরা যারা গ্রামে থাকি বিশেষ করে এরা জানি যে শাকসবজি খেলে হয়তো যে মাছ, মাংস, ডিম, দুধ এগুলোর মধ্যে পুষ্টি থাকে, কিন্তু শাকসবজি যে আমাদের জন্য কতটা ইফেক্টিভ সেটা হলো যে আজকের এই পুষ্টি মেলা এবং যে কোরিওগ্রাফি ছিল এটার মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং এটা অত্যন্ত সুন্দর হয়েছে, সাবলীল হয়েছে এবং মানুষজন এই অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে এবং মানুষজন এই সম্পর্কে জানতে পেরেছে। তা আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো, শুধু বাঁকুড়াতে নয় আমার প্রতিটা ইউনিয়নে আর কি, যাতে হলো যে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়। যারা এই পুষ্টি ক্যাম্পেন ও পুষ্টি মেলায় বিভিন্ন স্টল নিয়ে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। স্টলগুলো অত্যন্ত সুন্দর নান্দনিক নাম দেওয়া হয়েছে, শখের পিঠার গড়, গ্রামের বাড়ির পণ্য, পুষ্টি সুষম খাদ্যগড়, ভিটামিন ও মিনারেল গড়, বাড়ির আঙ্গিনায় সবজি বাগান, সুন্দর রান্নাঘর। তো এই ধরনের আমাদের গ্রামীণ বাংলার আবহাওয়া যে ছিল তো তার সাথে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ রেখে এই নামগুলো করা হয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক, পুষ্টিতে হলো যে আমরা স্বয়ংসম্পূর্ণ হবো এবং আমরা সুষম দেহের অধিকারী হবো। কারণ সুস্থ দেহ সুন্দর মন যদি না থাকে, আপনার বাচ্চাদের শিক্ষা বলেন, কর্ম বলেন, কর্মজীবী মায়েদের বলেন, আর আমরা যারা কাজ করি যে যেখানে থাকি না কেন, তাহলে কিন্তু সেটা আমাদের সুষমভাবে পূরণ হবে না। তা সময় স্বল্প, আরো কথা বলতে বললে ভালো লাগতো। আপনার গুণীজন আমার সামনে রয়েছে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা আমাদের শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা তারা রয়েছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে এবং আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এরকম সুন্দর ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। পুষ্টি ক্যাম্পেন ও পুষ্টি মেলা 2025 সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি শাস এই মেলাটির আয়োজন করেছে। পিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের আয়তায় এই মেলাটি একদিন ব্যাপী আজকে 11 ফেব্রুয়ারি ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় প্রায় 1000 দর্শক শ্রোতা এই মেলায় অংশগ্রহণ করেছে। এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং যারা আলোচক ছিলেন তাদের আলোচনার মাধ্যমে পুষ্টির যে চাহিদা, পুষ্টি কেন প্রয়োজন এবং পুষ্টির ঘাটতি হলে কি করতে হয় সেই সব বিষয়ে আলোকপাত করা হয়েছে। আশা করি যারা এই মেলায় অংশগ্রহণ করেছেন, যারা এই আলোচনা শুনেছেন, তারা পুষ্টি বিষয়ে তাদের জ্ঞানটা অনেক সমৃদ্ধ হয়েছে এবং এই মেলায় নানাবিধ হরেক রকমের স্টল এখানে প্রদর্শন করা হয়েছে, যে স্টলের মাধ্যমে এক একটা স্টলে বা ঘর যেটাই বলি সেসব স্টলে পুষ্টির এক একটা স্টল ছিল। যেমন বাড়ির আঙ্গিনায় সবজি বাগান, রান্নাঘর, তারপরে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, তারপরে কৃষি ইউনিট, এই ধরনের অনেক স্টল ছিল। তাছাড়া পিঠা পুলি যেগুলো ছিল আমাদের যে গ্রামীণ ঐতিহ্য, আমরা বিশেষ করে শীতকালে আমাদের দেশের পিঠা যেগুলো, সেই পিঠা যারা বানায় তারাও এখানে অংশগ্রহণ করেছে। এবং আমাদের একটি বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ছিল, যার মাধ্যমে আমরা প্রায় 500-র অধিক লোকজনকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়েছি। আমাদের এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন, প্রধান আলোচক ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পুষ্টি মন্ত্রণালয়ের। সকলের আলোচনা মিলে আমাদের এই অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়েছে এবং ছোট ছোট যে ছেলেমেয়েরা স্কুলে যারা অংশগ্রহণ করেছে তাদের মাধ্যমে যে প্রাণ চাঞ্চল্য দেখা গেছে সেটা আসলে খুবই প্রশংসনীয়। আশা করি এই শিশুরাও পুষ্টি সম্পর্কে জানবে এবং দেশবাসী জানবে। আজকে যে 1000, এই 1000-এর মাধ্যমে হয়তো 1 লাখ মানুষের কাছে আমাদের এই বার্তা পৌঁছে যাবে। আমরা 88 সাল থেকে এই কাজ করে আসছি। বন্যার পরবর্তী স্থানে আমরা এই এলাকায় পরিবেশ বান্ধব সবজি উৎপাদন করি, যাতে এলাকার মানুষ এই সবজি ভক্ষণ করে তারা স্বাস্থ্য ঠিক থাকতে পারে, পরিবেশ বান্ধব থাকতে পারে, এলাকাও যাতে পরিবেশ বান্ধব হয়, সেই জন্য আমাদের এই কর্মসূচি। আপনারা সকলে জানেন যে সারা বাংলাদেশে কাজ করে আসছে, যাতে আমরা সকল জায়গায় এই পরিবেশ বান্ধব কাজ করতে পারি, সেই জন্য আমাদের সকলে দোয়া করবেন। আজকের এই পুষ্টি ক্যাম্পিং এবং পুষ্টি মেলা খুবই সুন্দর আয়োজন হয়েছে। এই ভাকুরতা, তারপরে মুসুরিখোলা, এখানে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং এইটা ঢাকাকে সাপোর্ট দিয়ে থাকে। এই আজকের পুষ্টি মেলায় অ্যাওয়ারনেস বিল্ডিং, আপনার সবজি খেলে কিরকম পুষ্টি হয়, সবাই সবজি খাবে, এই নিয়ে এই এলাকার সবাইকে এখানে আয়োজন করা হয়েছে।
সবাই এই পুষ্টির জ্ঞান এখান থেকে নিচ্ছে এবং এখানে স্কুল আছে, এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছে তারা পুষ্টি জ্ঞান সম্বন্ধে নিয়ে আরো তারা এইখানে মা বাবা বা যারা এই পুষ্টি ব্যাপারে না জানে তাদেরকে জানাবে। প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি যারা আজকে এই অনুষ্ঠানটি করেছেন, সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি শ্বাস। এই পুষ্টি মেলা এটা সাধারণত বাংলাদেশে দেখা যায় না, কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী মেলা। আমি এটা দেখে সত্যিই খুব আনন্দিত এবং খুশি, এবং আপনারা নিজেরাও সবাই দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ হয়েছে এবং তারা প্রাণবন্তভাবে এই অনুষ্ঠানটি উপভোগ করতেছে। আর আমি প্রথমেই বলবো যে বাংলাদেশে যে ধরনের পুষ্টিমান খাবারের কথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তার মধ্যে শাক সবজি তরিতরকারি যেগুলি আছে এগুলির মধ্যেই প্রচুর পরিমাণে সুষম খাবার এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রচুর পরিমাণে পুষ্টি জাতীয় খাবার বিদ্যমান রয়েছে। আমরা যে অঞ্চলে কাজ করতেছি এই অঞ্চলটা ভাকুরতা ইউনিয়ন, এটা আপনি ধরতে পারেন যে এত অঞ্চলে ঢাকা বিভাগের মধ্যেই বলতে পারেন একটা পুষ্টির এই সবজির একটা হাব। এখানে অল্প পয়সায় যথেষ্ট পরিমাণ সুষম খাবার এবং পুষ্টিযুক্ত খাবার পাওয়া যায়। এবং আমরা দেখছি যে এইখানে ইদানিংকালে পরিবেশ সম্মত না কিছু কারখানা গড়ে উঠেছে, যে কারণে যে ক্ষেতের যে ফসল, যারা অর্গানিক ফসল উৎপাদন করে তাদের কিন্তু এই উৎপাদনের যে ক্ষমতাটা দিন দিন কিন্তু হ্রাস পাচ্ছে। আমি পিকেএসএফ থেকে আসছি, জেসমিন আরা। আজকের এই আরএমটিপি প্রকল্পের আওতায় আয়োজিত পুষ্টি ক্যাম্পেইন ও পুষ্টি মেলা 2025 উপলক্ষে যে আয়োজিত প্রোগ্রাম, এটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে আমার মনে হচ্ছে এবং এটা আসলে খুবই জরুরি একটা অনুষ্ঠান এই এলাকার জন্য। কারণ হচ্ছে যে আসলে আমাদের পুষ্টির জ্ঞান সবার মাঝখানে ছড়িয়ে দেওয়া যে উদ্দেশ্য আমাদের এই প্রোগ্রামের, সেই উদ্দেশ্যে আমরা অনেক ধরনের প্রোগ্রাম এখানে সেট করেছি। যেমন অনেকগুলো স্টল আছে, আলোচনা অনুষ্ঠান হয়েছে, তারপরে আপনার এখানে কোরিওগ্রাফি হয়েছে পুষ্টি রিলেটেড, তারপরে পুষ্টি রিলেটেড এখানে আমাদের গম্ভীরা হয়েছে। তো এই সবগুলোর মাধ্যমে আমরা আসলে যে পুষ্টি বলতে আমরা অনেক দামি খাবারগুলোকেই বুঝিয়ে থাকি, কিন্তু আসলে অনেক লো কস্ট ভেজিটেবল বা সবজির মধ্যেও যে পুষ্টি আছে সেটা আমরা সবার মাধ্যমে এই জ্ঞানটা ছড়িয়ে দিতে পারলাম। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আর আসলে আমাদের বাংলাদেশে তো পুষ্টি পরিস্থিতি উন্নয়নের জন্য আমাদের মাদেরকে সবার আগে প্রশিক্ষিত করতে হবে। মারা যদি তাদের পুষ্টি সম্পর্কে সচেতন না হয় তাহলে আমরা আসলে পুষ্টি সম্পন্ন বা মেধাবী জাতি তৈরি করতে পারবো না। তো আসলে আমরা যদি এরকম করতাম, আমরা দেখেন যে গ্রামগঞ্জে বা শহরাঞ্চলেও মারা যখন প্রেগনেন্ট হয় তখন দেখা যায় যে তাদেরকে যে পরিমাণ পরিচর্যা বা পুষ্টিকর খাওয়ানো দরকার হয় সেরকমটা আসলে হয় না। দেখা যায় অনেক ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা তারা বেশি খেয়ে ফেলে, কার্বোহাইড্রেটে তো আসলে সেই পুষ্টিটা নাই। আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন, তারপরে হচ্ছে মিনারেলস গুলো, ভিটামিন গুলো গ্রহণ করতে হবে। তো এই জ্ঞানটা আমাদের মা বোনদের মধ্যে নাই। আর সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের একটা শিশুর আপনার অর্ধেকের বেশি ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে হচ্ছে মায়ের পেটের মধ্যে থেকে। তো মায়ের যদি সেই জ্ঞানটা না থাকে তাহলে আমার এই পুষ্টির কিন্তু এই শিশুর কিন্তু সেই ব্রেন ডেভেলপমেন্ট বা মেধা গঠন সেটা কিন্তু আসলে ওইভাবে পরিপূর্ণভাবে হচ্ছে না। আবার যখন শিশুর জন্মগ্রহণ করছে তারপরে আমার মায়ের প্রতি কতটুকু আমরা যত্নশীল হই না, কিন্তু আমরা দেখা যায় সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি। তো মায়ের যদি পুষ্টি না থাকে তাহলে সেই মা কিন্তু বাচ্চাকে পুষ্টি দিতে পারবে না, বাচ্চা ঠিক মতো দুধ পাবে না। তো সেক্ষেত্রে আমার শিশুটা কিন্তু এদিক থেকেও পিছিয়ে গেল। একটা শিশুর জন্মের পর 5 বছরের মধ্যে তার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। তো এই 5টা বছর আমার মায়ের যদি পুষ্টি জ্ঞান না থাকে বা মায়ের যদি পুষ্টি পরিস্থিতি ভালো না থাকে তাহলে আমার শিশুর কিন্তু পুষ্টি পরিস্থিতি ভালো হবে না এবং আমাদের জাতিটা মেধাবী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি পিকেএসএফ থেকে এসেছি, খুব ভালো লাগছে আজকের এই পুষ্টি ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। পুষ্টি ক্যাম্পেইন ও পুষ্টি মেলা 2025 আসলে আমাদের এই ক্যাম্পেইনটা করার উদ্দেশ্যই হচ্ছে আমরা যে
খাবারটা খাই সেই খাবারটা যেন সুষম খাবার খাই এবং হচ্ছে এটা থেকে যেন পুষ্টিগুণটা আমরা অ্যাবজর্ব করতে পারি। এই সচেতনতাটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের মধ্যে যেন পৌঁছে দিতে পারি, সেজন্য এই ক্যাম্পেইনের আয়োজন করা। এবং ক্যাম্পেইনে এসে এত ভালো লাগছে যে হচ্ছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে আমরা পুষ্টি বা রান্না বান্না এগুলো বললে সাধারণত মাদেরকেই হচ্ছে গিয়ে টার্গেট করি, কিন্তু ক্যাম্পেইনে এসে মেলায় এসে যে জিনিসটা আমার ভালো লাগছে যে এখানে প্রচুর সংখ্যক হচ্ছে গিয়ে পুরুষ দর্শনার্থী বা অংশগ্রহণকারী আছে। সো আমরা আশা করি যে হচ্ছে আমাদের পরিবারটা, নারী পুরুষ আমরা যারাই আছি না কেন, আমরা হচ্ছে যৌথ সিদ্ধান্তে আমাদের পরিবারের যেন সুষম খাবার, পুষ্টি এই জিনিসগুলো নিশ্চিত করতে পারি, সেজন্য কাজ করব। আজকে আমাদের এই পুষ্টি ক্যাম্পেইন ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হচ্ছে। পুষ্টি হলো যে আসলে আমাদের শরীরে যে খাবারগুলো খাই শরীরে শক্তি বৃদ্ধি করে এবং আমাদের যে সুষম খাদ্যের মাধ্যমে এই শক্তিটা বৃদ্ধি করে। আমরা মূলত এই প্রোগ্রামটা করছি যে পুষ্টি বিষয়ে মানুষকে সচেতন করার জন্য। পুষ্টি সম্পর্কে যে সাধারণ মানুষের যে ধ্যান ধারণা, আসলে এই ধ্যান ধারণা থেকে মানুষকে মুক্ত করার জন্য। জাস্ট মানুষ ভাবে যে পুষ্টিকর খাবার না জানি কত দাম এবং এটা কিনতে অনেক পয়সা লাগবে এবং এই জন্য আমরা পুষ্টিকর খাবার খেতে পারি না। বিষয়টা আসলে এরকম না। এটা আমরা ছড়িয়ে দিতে চাই যে আমাদের চারিপাশে অনেক কম সহজলভ্যে আমরা পুষ্টিকর খাবার পেতে পারি। যেমন যেমন আমাদের বসত বাটিতে আমরা যে সবজি বাগান, সেটার মাধ্যমে আমরা পুষ্টিকর খাবার নিতে পারি। আমাদের বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে যথেষ্ট পুষ্টিমান খাবার আছে। আমাদের ডাইলের মধ্যে অনেক পুষ্টিমান খাবার আছে। আমিষ জাতীয় খাবারের মধ্যে অনেক দামি মাছ খাইলেই হবে না, কম দামের মাছ আছে, সেগুলির মধ্যে যথেষ্ট পরিমাণ পুষ্টি আছে। সুতরাং আমরা খুব সহজেই অতি কম দামে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা পুষ্টিকর খাবার পেতে পারি। পুষ্টি মানুষকে খাওয়ানোর জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং সেই পুষ্টি মানুষদের গুরুদ্বারায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে এবং তারই আনুষ্ঠানিকতা হিসাবে আজকে এই সফলতা যে অর্জন করেছে, মানুষকে দূরে দূরে মানে পুষ্টিতে সচেতন করার যে প্রক্রিয়ায় কিন্তু আজকে এই পুষ্টি মেলা 25 অনুষ্ঠান হয়েছে। এর আগেও হয়েছে, আরও এরকম মেলা করেছেন ঢাকাতে, তারপরে সাভারে আরও হয়েছে এবং সাভারের প্রতিটা ইউনিয়নে আস্তে আস্তে আমরা এই পুষ্টি মেলা মাধ্যমে মানুষকে পুষ্টি যেন তারা এই শাকসবজি এগুলো যেন খায় এবং রিচ খাবার থেকে এই শাকসবজি খেয়ে তাদের স্বাস্থ্যের যে অধিকার এটা প্রতিষ্ঠা করতে পারে, এটাই হলো মূলত হচ্ছে লক্ষ্য। খাবার যেমন শাক সবজি, যেমন হলো লাল শাক, তারপরে হলো কোনো পটল, তারপরে হলো কোনো লাউ, তারপরে হলো কোনো আরো বিভিন্ন ইত্যাদি জিনিস আছে। এগুলো হচ্ছে ভিটামিন খাবার। শুধু যে মাছ মাংস পুষ্টিকর এটা একদম ভুল ধারণা। সব খাবারই খেতে হবে, শাক সবজি ফলমূল মাছ মাংস সবই প্রয়োজন আমাদের দেহের জন্য। একজন মানুষের সুস্থ থাকার জন্য সুষম খাদ্য প্রয়োজন। সুষম খাদ্যের মধ্যে খনিজ, ভিটামিন, আমিষ, শর্করা, প্রোটিন এগুলো প্রয়োজন। এটা নারী পুরুষ উভয়ের জন্যই। শুধু বিশেষ করে নারীরা হচ্ছে একটু দুর্বল, তাদের একটু প্রয়োজন বেশি, আর শিশুদেরও প্রয়োজন। হ্যাঁ, বৃদ্ধরা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দেখে তাদেরও হচ্ছে ভিটামিন জাতীয় বা খনিজ জাতীয় খাবার বেশি খাওয়া উচিত। তাদেরকে আমরা এটা বলতে পারি যে আপনারা যা তৈরি করতেছেন ওটাতে ফর্মুলার কিছু নেই, ফর্মুলিন, তারপরে কোনো বিষাক্ত জিনিস নেই। আপনারা নিজেরা এসব খান এবং অন্যকে খাবার জন্য করুন। শিশুদের ছোটবেলা থেকে যদি পুষ্টিকর খাবার না পায় তাহলে তারা ছোট থেকেই অপুষ্টিজনিত রোগে ভুগবে। পুষ্টিকর খাবার বোঝার জন্য এটা আমাদের যে খাদ্য পিরামিডটা আছে ওইটা যদি কেউ ফলো করে তাহলে তো পুষ্টিকর খাবার কি কি, কোনটা কতটুকু খেতে হবে এগুলা জানা যাবে। খাদ্যের পিরামিডের যেমন একদম মানে প্রথম লাইনে যেগুলো আছে অয়েল, ফ্যাট, এগুলা কতটুকু খেতে হবে, কি পরিমাণে আমাদের শরীরের জন্য প্রয়োজন এটা জানলে তারপর সেকেন্ড লাইনে শাকসবজি, মাছ মাংস, মানে সুষম খাদ্যের 4টা ফলো করলেই আমরা সবাই আর কি জানতে পারবো। এরকম প্রোগ্রামে যে অনেক মানুষই তো আসছে, এরা মানে অনেকে আছে যে জানে আবার জানে না, তো যারা জানে না তারা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলো। আজকের যে মেলা বা ক্যাম্পেইন এটা রিয়েলি খুব একটা এক্সেপশনাল এবং মোস্ট একটা ব্যতিক্রম এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ফেয়ার বা ক্যাম্পেইন। এটা স্পেশালি অ্যাওয়ারনেস করা পাবলিককে যে আমাদের ভুল ভ্রান্তি ধারণা যে শুধু রিচ ফুডেই পুষ্টি থাকে,
কিন্তু এটা টোটালি ভুল, টোটালি রং আইডিয়া। অ্যাকচুয়ালি রিচ ফুডের মধ্যে বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণে আপনার সুগার থাকে, তারপর অতিরিক্ত লবণ থাকে, অতিরিক্ত ফ্যাট থাকে, যার ফলে এগুলো খেলে আমাদের মুখরোচক খাবার হয়, কিন্তু খেলে আমাদের শুধু স্টমাকই ফুলফিল হয়, অ্যাকচুয়ালি নিউট্রিশন যে পাওয়ার দরকার এর মধ্যে তেমন একটা পুষ্টি থাকে না। এতে হাই ক্যালোরি থাকে, এতে করে আমাদের বিভিন্ন রোগ আরও বাসা বাঁধে। তো এগুলোর পরিবর্তে যদি আমরা শাক সবজি ফলমূল খাই তাহলে আমরা অনেক ভিটামিন পাবো, তারপরে ডায়েটারি ফাইবার পাবো, অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, এবং এই সমস্ত শাক সবজি রঙিন ফলমূল এগুলোর মধ্যে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এগুলো খেলে আমরা সুস্থ সবল থাকতে পারবো। এই জন্য আজকের মেলাটা আমাদের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ। যারা প্রডিউসার, আমাদের ফার্মাররা, তারা কষ্ট করে আমাদের জন্য বিভিন্ন শাক সবজি ফলমূল তৈরি করে, বাট তারা মানে নলেজের অভাবে তারা জানে না। এখন তাদেরকে জানানোর জন্য এই মেলার আয়োজন আমি মনে করি। তো এরকম মেলা যদি ফ্রিকুয়েন্টলি জায়গায় জায়গায় ইউনিয়ন পর্যায়ে গ্রামে গ্রামে বারবার করা হয় তাহলে তারা জানবে, এবং জনসচেতনতা বাড়ালে এইভাবে তারা বুঝতে পারবে। এবং এই আজকে যে ধরনের একটা আয়োজন করছে, তারা যদি এইভাবে প্রতিটা ফার্মার বা প্রতিটা এলাকায় গ্রামে গঞ্জে যে এভাবে ফ্রিকুয়েন্টলি এই সমস্ত মেলা, ওয়ার্কশপ, ট্রেনিং ইত্যাদি আয়োজন করে, তাহলে তারা জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে এবং তারা সচেতন হবে। যেটা মাংসটা স্বাস্থ্যসম্মত, আর হচ্ছে লাচ্ছি করা হয়েছে দুধ আর দই দিয়ে, ওটা স্বাস্থ্যসম্মত। তারপর হচ্ছে বালিশ মোমো আছে, ওটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, ভিতরে হচ্ছে মাংসের সাথে কিছু সবজি অ্যাড করা হয়েছে। তারপরে হচ্ছে পিঠা তো স্বাস্থ্যসম্মত, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, চাঁদ পিঠা, মাংস পিঠা, তেলের পিঠা ছিল। তেলের পিঠাটা স্বাস্থ্যকর না হলেও হচ্ছে অনেকেই হচ্ছে আগ্রহী এটা খেতে, তাই হচ্ছে আমরা এটা রাখছি। সুস্থ থাকতে হলে সুষম খাদ্যের মধ্যে শাক সবজি, মাছ, মাংস, আমিষ সবকিছুর প্রয়োজন, প্রোটিন, ভিটামিন, খনিজ।